সাভারে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরা আর ভাঙা আসবাব। পুরো ভবন জুড়ে ক্ষতচিহ্ন। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় 15টি যানবাহনে। রোববার সন্ধ্যায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ভাড়া বাসার পাশে বসেছিলেন সিটির ছাত্ররা। তাদের মধ্যে এক শিক্ষার্থী থুতু ফেললে মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শুরু হয় সংঘর্ষ থামলেও সোমবার সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করে বিশ্ববিদ্যালয় দুটিতে। বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা। আতঙ্কে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। আমাদের স্টুডেন্টদের উপরে এসে হামলা করে গেছে, মেইন গেট ভাঙার চেষ্টা করেছে, ক্যান্টিনের সামনের গেটটা ভাঙার চেষ্টা করেছে। ওদের হাতে অস্ত্র ছিল, সেগুলো দিয়ে আমাদের নানানভাবে ভয় দেখাইছে। আমাদের ফাইনাল এক্সাম ছিল 1 মাস পরে, সো এক্সামটা পিছিয়ে যেতে পারে। এই অবস্থায় সোমবার সকালে সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। পরে সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির উপাচার্য বলেন, ড্রোন দিয়ে নজরদারির পর হামলা চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা। খুলে নিয়ে গেছে এসি ও কম্পিউটার। ছাত্র কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই রকম ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আমার ধারণা নেই, এবং এটা যারাই ঘটিয়েছে তাদের শাস্তিযোগ্য, তারা শাস্তির দাবিদার, তাদের শাস্তি হওয়া উচিত। হামলার সময় 17 শিক্ষার্থীকে ইউজিসি ও ড্যাফোডিল প্রশাসনের মুসলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সব কিন্তু তারা ভেঙে চুরমার করে দেখেছে। আপনার এসিগুলো কিন্তু পড়াই দেওয়া হয়েছে, ইভেন আমাদের বাথরুমের কমোডগুলোকে রক্ষা করে ভেঙে চুরমার করে দিছে। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক বিবৃতিতে শিক্ষার্থীদের জিম্মি করে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তোলা হয়েছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করা হয় বিবৃতিতে। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।